নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অমৃত ভারত প্রকল্পে কর্মসংস্থান সহ সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে জলপাইগুড়ি টাউন রেল স্টেশনের। অন্যদিকে জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত সাপ্তাহিক ট্রেন চালু করার সিদ্ধান্তের জন্য রেলমন্ত্রীকে শুভেচ্ছা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর এসএফআই ছাত্র সংগঠনের আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে শিক্ষকদের প্রতিবাদ সভা। অপরদিকে মন্ত্রীর গাড়িতে ছাত্র আহত হবার প্রতিবাদে শহরে ধিক্কার মিছিল এসএফআই এর। ধূপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে শুরু হয়েছে গরু চুরি। গতরাতে ঝাড় আলতাগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি ত্রিনাথ মন্দির সংলগ্ন এলাকার শ্যামল কুমার রায়ের গোশালা থেকে 2টি গাভী ও 2টি বাছুর নিয়ে চম্পট দিয়েছে চোরের দল বলে খবর। আজ সকালে প্রতিদিনের মতো গবাদি পশুকে গোশালা থেকে বের করতে গিয়ে চক্ষু চোরকাজ শ্যামল রায়ের। 2টি নয়, 4টি গরু চুরি করেছে চোরের দল বলে অভিযোগ। চুরির ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টের পুলিশ। ইতিমধ্যেই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘুম থেকে যখন 6টার সময় ঘুম থেকে উঠলাম, আসার পরে গোয়ালঘরে এসে লক্ষ্য করি গোয়ালঘরের দরজা খোলা। তারপরে ঘরের মধ্যে লক্ষ্য করি আমার 4টা গরু ছিল, একটাও ঘরের মধ্যে নেই। সবগুলোর রশি কাটিয়ে দিয়ে নিয়ে চলে গেছে। মানে ঘর কি সেভাবে লক ছিল না? ঘরে এমনি দরজা আটকানো ছিল, হ্যাঁ, তালাটা লক করি নেই, তালাটা খোলাই ছিল। কিন্তু এইরকম জায়গা থেকে যেখানে এত পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল সেখান থেকে নিয়ে গেল, কাউকে সন্দেহ হচ্ছে? না না, কি করে সন্দেহ করবো? এখন রাত্রেবেলা কে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল? কিন্তু হ্যাঁ, ওই যে আমার গোয়ালঘরের পিছনে একটু আগায় গিয়া ওখানে একটা গাড়িতে উঠেছে, পিক আপ গাড়ি, যে টায়ারের চাকার দাগ পড়ে আছে, ওখানে লোড করছে, রশিগুলাকে কাটছে, ওখানে রশিগুলাকে ফালাইছে। আচ্ছা, পুলিশ আসছে দেখলাম, পুলিশ কি ইনভেস্টিগেশন করলো, কি জানালো? পুলিশ আসলো, আমাকে জিজ্ঞাসা করলো, এরকম দেখলো গরুগুলা কী করে কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেল। লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার 2 দুষ্কৃতী। 304 গ্রাম ব্রাউন সুগার সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগডোগরা সংলগ্ন মুনি এলাকায় একটি বাইক আটক করে পুলিশ। বাইকে থাকা 2 জনকে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট 304 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা ডালখোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের ছক করেছিল। ধৃতরা হলেন আমস শেরপা, বয়স 25, ও কারি পাসওয়ান, বয়স 34। দুজনেই শিলিগুড়ি শালুগাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। ওদলাবাড়িতে একটি ওষুধের দোকানে তালা ঝোলালো মালবাজার থানার পুলিশ। অপরদিকে মালিকের স্ত্রী এবং একজন স্টাফকেও আটক করল মালবাজার থানার পুলিশ। ওদলাবাড়ি বাজারে অবস্থিত নিউ লাইভ ওষুধের দোকানে রবিবার দুপুরে অভিযান চালায় মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে এই নিউ লাইভ ওষুধের দোকানে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালবাজার থানার পুলিশ। সেই সময় দোকানের সঙ্গে যুক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। সেই সময় প্রচুর পরিমাণে নেশার ও ঔষধের পাশাপাশি ওই ঔষধের দোকানের মালিক সঞ্জীব সরকারকেও গ্রেপ্তার করে মালবাজার থানার পুলিশ। বর্তমানে দোকানের মালিক সঞ্জীব সরকার শ্রীঘরে রয়েছেন। কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে ওই ওষুধের দোকান বন্ধ রাখতে বলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছিল সেই দোকানের প্রতিনিয়ত দোকান খুলে ব্যবসা করছিলেন দোকানের মালিকের স্ত্রী। এই খবর জানতে পেরে মালবাজার থানার পুলিশ রবিবার এসে বন্ধ করে দেয় ওই দোকান। আটক করা হয়েছে দোকানের বর্তমান মালিকের স্ত্রী অঞ্জনা সরকার এবং দোকানের এক কর্মচারীকে। মালবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দোকান সিল করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে এদিন সাংবাদিকদের সামনে অঞ্জনা সরকার বলেন, কেন আমার দোকান বন্ধ করে দেওয়া হলো এবং আমাদের আটক করা হলো তা কিছুতেই বুঝতে পারছি না। এর আগে তো আমার স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
তিনি আরও বলেন, ড্রাগ কন্ট্রোলের মৌখিক অনুমতিতেই আমি দোকান চালাচ্ছি, তারপরেও কেন পুলিশ প্রশাসন এইভাবে দোকান বন্ধ করে আমাদের আটক করছে। জানা গেছে, যার নামে এই ঔষধের দোকানের লাইসেন্স রয়েছে সেই সঞ্জীব সরকার বর্তমানে শ্রীঘরে রয়েছেন, পাশাপাশি ওনার লাইসেন্সও সিজ করেছে পুলিশ। তারপরেও চলছিল ওষুধের ব্যবসা, আর সেই কারণেই আজ ড্রাগস কন্ট্রোল বোর্ডের এবং পুলিশের দুটি নোটিশ লাগিয়ে এই দোকানকে সিল করে দেওয়া হলো। কোনো কিছু পেলো না, না দোকান থেকে মাল পেয়েছে না কিছু, যেখান থেকে মাল পেয়েছে তাকে শুধু মালিককে শুধু নিয়ে গেল। দোকানের উপরে কিসের আক্রোশ, আমাদের উপরে কিছু, আমরা তো কোনো অন্যায় করিনি। দেখুন ওখানে লেখা আছে, ওই নোটিশটা ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। অন্যায় করি না, দোকান থেকে তো মাল আপনারা লিখেছেন, ওখানে গিয়ে দোকান থেকে মাল পেয়েছে, দোকানে এগুলো বিক্রি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো দোকান থেকে মাল পাননি আপনারা। আপনারা দোকান থেকে মাল পেয়েছেন, রিকভারি কোথা থেকে করেছে? দোকান থেকে করেননি স্যার। আমার সিসি ক্যামেরা আছে, আন্ডারগ্রাউন্ড আছে না, আন্ডারগ্রাউন্ড থেকে রিকভারি করা হয়েছে। দোকান এবং আন্ডারগ্রাউন্ড দু জায়গা থেকে। দোকান থেকে করা হয়নি স্যার। দোকানটার উপরে আপনারা কেন আক্রোশ করলেন আমি মাথায় ঢুকলো না আমার। আমি এই নিয়ে 4 বার আপনার দোকান থেকে মাল ধরা পড়েছে। 4 বার? হ্যাঁ, তারপরেও আপনারা এই 4 বার কোথায় মাল ধরলো? বারবার এটাকে নার্কোটিক সেন্টার বানিয়েছে। ওই 4 বার লাইসেন্স কোথায় নিয়ে স্যার? ড্রাগ লাইসেন্সটাকে ইললিগালি ইউজ করছেন। না স্যার, ভুল বলছেন। আপনারা তো একবারই আসলেন, 4 বার মাল থানাতে একবারই রেকর্ড হলো, 4 বার কোথায় আসলেন? এর আগে কালিম্পং থানায় কেস হয়েছে। হ্যাঁ, তো ওখানে একবার 5 বছর নাগরাকাটাতে কেস হয়েছে। নাগরাকাটাতে কোনো কেস হয়নি। নাগরাকাটাতে কেস হয়েছে, এখান থেকে লোক মাল নিয়ে গিয়ে ধরা পড়ে বসে আছে। না, ওরা এসে আপনাকে রেফারেন্স দিয়ে দেবো। ওরা এসে বলে গেছে যে আপনার এখান থেকে মাল পায়নি, না আপনার এখান থেকে নেয় নাই মাল। তাহলে তারপরে যদি আপনি সব জায়গার আমার উপরে যেখানে মাল পাচ্ছে এখানে এসে দোষারোপ করছে, এটা তো ঠিক না। পুলিশকে তদন্ত করতে বলো। নাগরাকাটায় যেখান থেকে মাল নিয়েছে সে জেলে আছে, তাকে বলতে বলো। নাগরাকাটায় যাক আইসির কাছে, নাগরাকাটার আইসি বলবে যে আমার এখান থেকে মাল নিয়েছে কিনা। ও নাগরাকাটার আইসি উনাকে কুচবিহারে নিয়ে গেছিল, যেখান থেকে মাল নিয়েছে সেখানে দেখিয়ে দিয়েছে। মালদানা পার্সোনাল দুশ্মনী করছে, কিসের দুশ্মনী নিয়ে জানি না আমি। আপনাকে তো দোকান বন্ধ করার কথা বলছিল। হ্যাঁ, দোকান বন্ধ আমাকে দোকান বন্ধ করার কথা। অ্যাকচুয়ালি এটা তো ড্রাগ লাইসেন্স দিয়েছে, ড্রাগ অফিস থেকে লাইসেন্স দিয়েছে। তো আমাদের কথা চলছিল, আমি অফিসে গেছি, ড্রাগস অফিসে গেছি, ওনাদের সাথে আমার অফিসারের সাথে আমার কথা চলছিল, ড্রাগ অফিসারের সাথে। আপনাকে যেটাতে আপনি সই করেছেন সেটাতে লেখা আছে স্পষ্ট যে দোকান বন্ধ রাখতে হবে 25 তারিখ থেকে। আমাকে টাইম দিয়েছে, কোনো 25 তারিখ কিছু, আমাকে টাইম দিয়েছে ওরা। ঠিক আছে, আপনি এখন আসে, আমরা যাব, আমরা গিয়ে দেখবো, তারপরে করবো। ড্রাগ অফিস থেকে আমাকে পরিষ্কার বলে দিয়েছে। আমি মুখে, আমরা সাধারণ লোক, আমরা মুখের কথাতেই সব হিসাব করি। আমরা তো উকিল না, আর কোর্টের ইয়ে না, সব কিছু লেখাপড়িতে হয়। আমাদের ড্রাগ কন্ট্রোল থেকে বলছে ঠিক আছে আপনি যান, আমরা যাবো। এই সবটা আসল কথা ছিল ড্রাগ অফিসে। ওষুধের দোকান কোনোদিন পুলিশ কি কারণে আপনার দোকান সিল করা হলো, কি কারণে আমরা বলতে পারবো না কি কারণে করা হয়েছে, কি কারণে দোকান সিল আপনি করা জানেন না? আপনি একজন মালিক, কি কারণে দোকান বন্ধ করা হলো, সিল করা জানি হলো? না, আমি বলতেই পারবো না আমার দোকান কেন সিল করা হলো আজকে, আমি বলতে পারবো না। এর আগে তো কিছু পেয়েছি আপনার দোকান থেকে? আমার দোকান থেকে কিচ্ছু পাইনি, আমার দোকান থেকে কিচ্ছু পাইনি। মালিককে পেয়েছে, পিছনে ছিল মাল পেয়েছে, মালিককে অ্যারেস্ট করেছে, আমার দোকান থেকে কিচ্ছু পাইনি। আমার দোকান এনাকে নিয়ে গিয়ে গাড়িতে বসাচ্ছো। আমাকে আমি কেন আপনি দোকান চালিয়েছেন, দোকানে দেখুন। খড়িবাড়ি বাংলা বিহার সীমান্ত থেকে মাদক সহ গ্রেপ্তার হলো এক মাদক কারবারি। উদ্ধার হয়েছে 203 গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম মোহাম্মদ আফান, বয়স 22 বছর, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা খড়িবাড়ির 327 নম্বর জাতীয় সড়কের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায়। ধৃত যুবক বিহার থেকে মাদক বিক্রি করতে এসেছিল। সেই সময় এই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে যুবকের কাছ থেকে উদ্ধার হয় 203 গ্রাম ব্রাউন সুগার। পরে আটক যুবককে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষাধিক টাকা। ধৃত যুবককে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। বিশ্ব হেয়ারিং ডে উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হেয়ারিং এইড উপহার দেওয়া হলো। আয়োজক রোটারি ক্লাব অফ করলা ভ্যালি, জলপাইগুড়ি। আগামীকাল ওয়ার্ল্ড হেয়ারিং ডে, আর সেই দিনটিকে সামনে রেখে আজ সুভাষ ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের জন্য হেয়ারিং কিটস তুলে দেওয়া হলো রোটারি ক্লাব অফ করলা ভ্যালির উদ্যোগে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর পি.কে. বর্মা সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা। এই দিনটিকে সামনে রেখে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছিল এই দিন। আজকের আমাদের মূল উদ্দেশ্য, আমরা রোটারি ক্লাব করলা ভ্যালির পক্ষ থেকে হেয়ারিং কিটস কিছু স্টুডেন্ট ইয়েদের বেনিফিশিয়ারিদেরও আমরা তুলে দেবো।
আর কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। অনেক ডিসেবল বাচ্চাও এখানে আছে, মানে ডিসেবল বলতে তাদের কানেরই শ্রবণ যন্ত্রে যাদের দরকার আছে সেগুলো অনেক বাচ্চাকেই আমরা ফ্রিতে, সেটা আগামী 5 বছরের জন্য সেই ট্রিটমেন্টটা পুরোপুরি ফ্রিতে করে দেওয়া হবে নেউটিয়া গেটওয়েলের যৌথ উদ্যোগে। আগামীকাল কি ডে আর সেই উপলক্ষে? আগামীকাল ওয়ার্ল্ড হিয়ারিং ডে, তো সেই উপলক্ষে আমরা আজকে এটা করেছি। আগামীকাল আমাদের এই কর্মসূচি উপলক্ষে আমরা 1-2 জনকে হিয়ারিং কিটস তো দেবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর এসএফআই ছাত্র সংগঠনের ছাত্রদের চূড়ান্ত হেনস্থার প্রতিবাদ জমায়েত করল জলপাইগুড়ি তৃণমূল শিক্ষক সংগঠনের শিক্ষকেরা। আজ বিকেলে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি অঞ্জন দাস বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শান্তিপূর্ণ সভায় উপস্থিত হতে গিয়েছিলেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে তার উপর হামলা চালানো হয়। এর তীব্র প্রতিবাদ আমরা করছি। যেহেতু আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই শান্তিপূর্ণভাবে আমরা মাইক না ব্যবহার করেই প্রতিবাদে মুখর হচ্ছি। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা চৌপতি মোড়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা একত্রিত হয়েছি। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা সেলের যিনি চেয়ারম্যান অধ্যাপক ব্রাত্য বসু, তিনি একটি শান্তিপূর্ণ সভায় উপস্থিত হয়েছিলেন। সেখানে ইচ্ছাকৃতভাবে তার উপরে প্রাণঘাতী হামলা করা হয় এবং আমাদের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে অবমাননা করা হয় এবং তাকে এই যে প্রাণঘাতী হামলা তার প্রতি হলো, এর জন্য আমরা আজকে শিক্ষক সমাজ মাঠে নেমেছি। যেহেতু আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা কোনো মিছিলে বা যানজট সৃষ্টি করে সাধারণ ছাত্রছাত্রী বা গার্জিয়ানদেরকে কোনো ডিস্টার্ব করতে চাইনি। কোনো মাইক্রোফোন ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের যে শিক্ষা সেলের চেয়ারম্যান, আমাদের যিনি নেতা, শিক্ষক নেতা অধ্যাপক ব্রাত্য বসু, তাকে যে হেনস্থা করা হলো তার প্রতিবাদে আমরা শিক্ষকরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন 2026-এ আমাদের যে নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনে সারা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের একটা বড় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ব্রাত্য বসুর নেতৃত্বে দেখা দিয়েছে। আমরা শিক্ষা সেলের যে যিনি চেয়ারম্যান ব্রাত্য বসু, উনি গত মাসেই আমাদের শিক্ষক সংগঠনের 4টি শাখা, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ কলেজ অধ্যাপক সমিতি এবং পার্শ্ব শিক্ষক সমিতি, এই 4টি শিক্ষক সংগঠনের উনি সারা জেলায়, আমাদের 35টি সাংগঠনিক জেলা আছে, তার সভাপতি উনি ঘোষণা করেছেন এবং প্রতিটি সংগঠনের আমাদের রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। এই শিক্ষক সমাজকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা শিক্ষকরা সামনে 2026-এ যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব। এই ভয় পেয়ে যারা গেরুয়া কমরেড, তারা সামনে, আপনারা জানেন যে আমরা গত নির্বাচনে তাদের 294টির মধ্যে শূন্য পেতে দেখেছি। এবার তারা নিজেরা কমরেড না সেজে তারা গেরুয়া কমরেড ধারণ করে তারা সামনে আসার চেষ্টা করছে এবং আমরা দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন আমাদের পশ্চিমবঙ্গ শান্ত রয়েছে, সেই পশ্চিমবঙ্গ শান্তকে অশান্ত করার যে চক্রান্ত, এটা আমরা শিক্ষকরা ব্যর্থ করব এবং আমরা এই গেরুয়া কমরেডকে শূন্য থেকে মহাশূন্যের পথে আমরা বঙ্গোপসাগরে বিসর্জন দিব। আমরা এই আশা নিয়ে আমরা আজকে পথে নেমেছি এবং আমাদের যিনি শিক্ষক নেতা ব্রাত্য বসুর উপরে যে প্রাণঘাতী হামলা হলো, এর পেছনে যারা দোষী রয়েছে তাদের আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি। অন্যদিকে এদিন সন্ধ্যায় এসএফআই এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় শহর জুড়ে। ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো ছাত্রছাত্রীদের ওপর শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে খুনের চেষ্টা এবং ক্যাম্পাসে ভয়ভীতির পরিবেশ কায়েম করার অপচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন এসএফআই এর সদস্যরা। এদিন শহরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থা যথেষ্ট ছিল। তবে এদিন কদমতলা মোড় এলাকায় এসএফআই এর তরফে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশের সাথে এসএফআই সদস্যদের ধস্তাধস্তি বেঁধে যায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। বামপন্থী নেতৃত্বের সাথে পুলিশের এক প্রকার হাতাহাতি শুরু হয়। কুশপুত্তলিকা জ্বালানোর চেষ্টা করা হলেও পুলিশের পক্ষ থেকে তা নিভিয়ে ফেলা হয়। অসুবিধা
এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে অমৃত ভারত প্রকল্পের কাজ জলপাইগুড়ি টাউন স্টেশনে। 1 বছরের মধ্যেই শেষ হবে জলপাইগুড়ি টাউন স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ। কর্মসংস্থান হবে বেশ কিছু মানুষের বলে দাবি করেছেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীরা দোকান ভেঙে দিয়ে নির্দিষ্ট জায়গা দিয়েছে রেল দপ্তরকে, আর সেখানে রেল দপ্তর জেসিবি দিয়ে জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই টাউন স্টেশন সংলগ্ন জায়গায় তৈরি হয়েছে অমৃত ভারত প্রকল্পের চলন্ত সিঁড়ি ও প্ল্যাটফর্ম। আর কিছুদিনের মধ্যেই অমৃত ভারত প্রকল্পের জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনের দিকের কাজ শুরু হবে, এমনটাই রেল দপ্তর সূত্রে জানা গেছে। এ বিষয়ে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, জলপাইগুড়িতে একাধিক অমৃত ভারত প্রকল্পের স্টেশন তৈরি হবে, যার মধ্যে জলপাইগুড়ি টাউন ও রোড স্টেশন, হলদিবাড়ি, ধূপগুড়ি ও নিউ মাল জংশন ছাড়াও আরও 2টি প্ল্যাটফর্মের কাজও হবে। পাশাপাশি আরও 2টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। হলদিবাড়ি, জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি টাউন, ধূপগুড়ি এবং নিউ মাল জংশন। তো আমার এইগুলোর কাজ তো চলছে এবং খুব তাড়াতাড়ি আশা করছি এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে কাজকর্ম। কিন্তু এতে কত আপনার হতে পারে কর্মসংস্থান? এই এক্স্যাক্ট নাম্বারটা তো বলতে পারবো না, তবে নিশ্চয়ই অনেক কর্মসংস্থান হবে এবং এটাকে কেন্দ্র করে জলপাইগুড়ি বা এই শহরগুলোর হলদিবাড়ি, জলপাইগুড়ি মানে ধূপগুড়ি বা নিউমাল, এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বেশ সংখ্যক মানে মানুষের সার্বিকভাবে অর্থনৈতিক বিকাশে সাহায্য করবে। ময়নাগুড়ি এবং বানারহাট একটা প্রস্তাব দেবেন কি অমৃত ভারত প্রকল্পের আওতায়? কথাটা তো আপনি বলে ফেললেন। আপনাদের সাথে কারোর সাথে বোধহয় ডিসকাশন হচ্ছিল। আমার এখন বাকি আছে নিউ ময়নাগুড়ি স্টেশন এবং বানারহাট স্টেশন। এই দুটো স্টেশনকে আমি অমৃত ভারত আওতায় আনতে চাই। এই কাজগুলো হওয়ার সাথে সাথে আমি ওটার জন্য রিকোয়েস্ট শুরু করব। কবে নাগাদ হতে পারে? আমার মনে হচ্ছে 1-1.5 বছর পরে আমি ওটার আমার তো রেল দপ্তর যখন নেক্সট প্রজেক্টগুলো শুরু করবে তখনই আমি এগুলো কথা তুলে ধরবো। রাতের ট্রেন পাচ্ছে উত্তরবঙ্গ। রেলমন্ত্রীকে ধন্যবাদ জানালেন শিলিগুড়ির বিধায়ক। গত কয়েকদিন আগেই শিলিগুড়ি বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানান উত্তরবঙ্গ থেকে রাজ্যের রাজধানী কলকাতার রাত্রিকালীন ট্রেন চলাচলের জন্য। এই বিষয়ে তিনি রেলমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও জমা দেন এবং তার সঙ্গে দেখা করে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেনের জন্য আবেদন করেন। এর মাঝে কেটে গেছে কয়েকটি দিন। অবশেষে সাড়া মিলেছে আবেদনের। চালু হতে যাচ্ছে রাত্রিকালীন কলকাতাগামী ট্রেনের। তবে আপাতত সাপ্তাহিক চলবে এই ট্রেনটি। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে রেল মন্ত্রকের তরফে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে।
এই বিষয়কে সামনে রেখে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, গত কয়েকদিন আগেই রেলমন্ত্রীর কাছে উত্তরবঙ্গ থেকে রাত্রিকালীন কলকাতাগামী ট্রেনের আবেদন করা হয়, আর সেই আবেদন মোতাবেক কয়েকদিন যেতে না যেতেই উত্তরবঙ্গের মানুষের জন্য সাড়া দিলেন রেলমন্ত্রী। আপাতত সাপ্তাহিক জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাগামী রাত্রিকালীন এই ট্রেনটি চলাচল করবে বলে জানানো হয়েছে নোটিফিকেশনের মধ্য দিয়ে, এবং পরে তা হয়তো পরিবর্তন করে প্রতিদিনই চলাচল করা হবে, যেমনটা আবেদন জানিয়েছিলেন বিধায়ক। তবে আপাতত রেলমন্ত্রীর আংশিকভাবে উত্তরবঙ্গবাসীর জন্য এই সাড়াকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। 25/2/2025 তারিখে যে রেল বোর্ডের যে নোটিফিকেশন আমি পেলাম, সেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে একটি উইকলি ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন রোড থেকে, যে স্টেশনটি আছে সেখান থেকে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা উইকলি একটি ট্রেনের ব্যবস্থা করার প্রাথমিক যে অনুমতি, সেই অনুমতি রেল বোর্ড দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 11:40 শুক্রবার এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে এবং পরের দিন 12:15 দুপুর 12:15-তে জলপাইগুড়ি রোডে পৌঁছবে। ওই ট্রেনটি নিউ জলপাইগুড়িতে পৌঁছবে হচ্ছে সকাল 10:30টায়। ওই একই ট্রেন পরের দিন শনিবার ট্রেনটি 8:30 সময় জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে 9:15-তে পৌঁছবে এবং পরবর্তীকালে পরের দিন সকাল 8:10 অর্থাৎ রোববার শিয়ালদা স্টেশনে পৌঁছবে। আমি উইকলি এই ট্রেনটি দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে, রেল বোর্ডকে এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীকে। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো রবিবার। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস পর্যবেক্ষক রাজেশ সিং, প্রদেশ যুব সহ সভাপতি বাবুল শেখ, জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, জেলা যুব কংগ্রেস সভাপতি বাপি চৌধুরী, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি প্রমুখ। এদিন বিভিন্ন বিধানসভার যুব কংগ্রেসের সভাপতিদের নিয়ে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করে বৈঠক হয়। বিভিন্ন ব্লকের সংগঠনের অবস্থা নিয়েও আলোচনা হয়েছে এই সভায়। বৈঠকে রাজেশ সিং জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে মজবুত করতে হলে যুব কংগ্রেসকে সবার আগে মজবুত করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের সব বিধানসভায় লড়াই করবে কংগ্রেস। সেই লক্ষ্যেই সংগঠনকে শক্তিশালী করতে এই বৈঠক। देखिए, लीडर ऑफ ऑपोजिशन शुभेंदु अधिकारी ने ये बयान दिया है। कांग्रेस पार्टी तो पूरे भारत देश में, हम लोग चाहते हैं ये जो ईवीएम का सिस्टम है, ये ईवीएम को ही हटाया जाए। जिस प्रकार ईवीएम में ये लोग खेल करके केंद्र में सत्ता में बैठी हुई है लगातार तीसरी बार, देखिए जनता ने इनको चुन करके नहीं भेजा है। ये लोग अपने जो प्रशासनिक अधिकारियों का जो रवैया है इनका, और खास तौर पे ये लोग जो अपने संस्थाओं को यूज कर रहे हैं अपने पक्ष में, भाजपा के पक्ष में, इसलिए ये लोग सरकार में बैठे हुए हैं। हम लोग तो चाहते हैं पहले जैसे चुनाव होता था बैलेट पेपर पे चुनाव कराया, लेकिन ये लोग हमारी बात मानने वाले नहीं है, क्योंकि सारी चीजें इनके पास है, सारा तंत्र इनके साथ है। तो ठीक है, देखते हैं, कांग्रेस पार्टी पूरी मजबूती से चुनाव लड़ेगी, जिस तरह से चुनाव कराएंगे हम तैयार हैं उसके लिए। আজ জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের সূচনা সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে হয়। এরপর শুরু হয় উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতের পর মূল অনুষ্ঠানের সূচনা হয়। মূলত ছাত্রছাত্রী ও মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আজকের এই জেলা সম্মেলন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। জলপাইগুড়ি জেলা ছাড়াও জেলার বাইরে থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই 14তম জলপাইগুড়ি জেলা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির 14th
জেলা সম্মেলন সংগঠিত হচ্ছে। এটা আমাদের সাংগঠনিক বিষয়। সাংগঠনিক বিষয়ের মধ্যে যে বিষয়গুলো থাকে, আমরা যে মানুষের স্বার্থে বিজ্ঞান প্রযুক্তিকে প্রয়োগ করার লক্ষ্যে এবং মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করার লক্ষ্যে জনবিজ্ঞান আন্দোলন সংগঠিত করছি, তাতে আমরা কতটা সফল হয়েছি এবং কিভাবে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, শিক্ষার প্রশ্নে, বিজ্ঞান শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, আমাদের পরিবেশের প্রশ্নে, আমাদের বিজ্ঞান মনস্কতা প্রসারের প্রশ্নে, আমাদের শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যে শিশু বিজ্ঞান উৎসব এবং হাতে কলমে বিজ্ঞানের প্রশ্নে, বা মহিলাদের মধ্যে রান্নাঘরে বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞানকে কতটা জনপ্রিয় করা যায়, এবং সর্বোপরি আজকের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিবেশকে কীভাবে আমরা রক্ষা করব, সেই লক্ষ্যে আগামী কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি, রায়গঞ্জ বিজ্ঞানকর্মীরা এসেছেন, তাদের সমস্যা এবং তা আগামী দিনে কীভাবে তাকে নিয়ে যাওয়া যাবে সেই আলোচনা করে আমরা নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করব। স্যার, আপনার নাম একটা পরিচয়? আমি প্রদীপ মহাপাত্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025-এর দল বদল শুরু হলো। মোট 133 জন ফুটবলার দল বদল করে। নিউ 48, ক্লিয়ারেন্স 58, উইথড্রয়াল 26। সব দলই ক্লিয়ারেন্সে অংশগ্রহণ করে। তাদের মধ্যে দল গুছিয়ে নিয়েছে টাউন ক্লাব, নেতাজি মডার্ন ক্লাব, রায়কতপাড়া ইয়াং অ্যাসোসিয়েশন। আপনারা কিসের জন্য এখানে আসা? আমাদের আজকে ফুটবল ক্লাস আছে। কত ছেলে আপনাদের খেলোয়াড় আসতে পারে? আমাদের প্রায় 25 জন। তারা কি হবে আগামীতে? আগামীতে জয়মাই হয়ে খেলবে। কেমন উৎসাহ দেখছেন এই সমস্ত যাদের প্লেয়ার নিলেন আপনারা? সব অল্প বয়সী ছেলে। আশা করি আমাদের ক্লাব ভালো পরিমাণে এফোর্ট দিবে। সবই অল্প বয়সের ছেলে, তরতাজা ছেলে। এরা আরও উন্নত মানের খেলুক, ভালো ভালো ক্লাবে খেলুক, বড় হোক, এই কামনাই করছি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। অমৃত ভারত প্রকল্পে কর্মসংস্থান সহ সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে জলপাইগুড়ি টাউন রেল স্টেশনের। অন্যদিকে জলপাইগুড়ি রোড রেল স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত সাপ্তাহিক ট্রেন চালু করার সিদ্ধান্তের জন্য রেলমন্ত্রীকে শুভেচ্ছা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর এসএফআই ছাত্র সংগঠনের আক্রমণের প্রতিবাদে
জলপাইগুড়ি শহরে শিক্ষকদের প্রতিবাদ সভা। অপরদিকে মন্ত্রীর গাড়িতে ছাত্র আহত হবার প্রতিবাদে শহরে ধিক্কার মিছিল এসএফআই-এর। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.